একটা বিষয় আমি এখন ভীষণ ভালোভাবে রিয়েলাইজ করে নিয়েছি যে তুমি কখনোই একসাথে দু তরফের মানুষকে খুশি করতে পারবে না। তুমি যদি এর সাথে কথা বলো ওর রাগ হবে, ওর সাথে কথা বললে এর রাগ হবে। তাই আমার মনে হয় যে একে ওকে খুশি করার থেকে নিজে একা থাকা অনেক ভালো। আর তুমি যখন একা থাকতে শিখে যাবে তখন কিন্তু তোমার আর কাউকে প্রয়োজন হবে না। আর এই একা থাকার স্বভাবটাও কিন্তু ভীষণ নেশার মতন। আমার যেমন একা থাকতে বা নিজের কোম্পানি আমি নিজে ভীষণ এনজয় করি, আমি একা থাকতে ভীষণই ভালোবাসি। ওই কে আমার সাথে কথা বললো, কে আমার সাথে কথা বললো না, এটা নিয়ে তো আমি একদমই ভাবি না। উল্টে কেউ যদি আমার উপর রাগ করে তাহলে বরঞ্চ আমার বেশি আনন্দ হয় এটা ভেবে যে এ এখন আর আমার সাথে আর কথা বলবে না। অনেকের জন্যই আমি গলা জল অবধি নেমে দেখেছি, তারা উল্টে আমাকে আরও ডুবিয়ে দেওয়ার চেষ্টা করেছে। তো আমি ওই জন্যই চেষ্টা করি যে টক্সিক মানুষদের থেকে যত দূরে থাকা যায় মেন্টাল হেলথ কিন্তু অনেক বেশি ভালো থাকে। তো এখন ওই জন্য আমি টক্সিক মানুষদের থেকে অনেক বেশি 7 হাত দূরে থাকি বলতে পারো। আর আমি ঘরপ্রেমী মানুষ, ঘরে থাকতেই বেশি ভালোবাসি। যাই হোক, আজকে সন্ধ্যের পর থেকে ভিডিওটা স্টার্ট করেছিলাম। তো দেখো এখন আমি আটা মাখছিলাম রুটি করব বলে। আর কালকে অনেকটা ময়দা মাখা বেঁচে গিয়েছিল, তো সেটা আমার মনে ছিল না। তো পরে যখন মনে পড়লো বার করতে, দেখলাম ওটা দিয়ে অনেকগুলো পরোটা হয়ে যাবে। আর একটুখানি আটা মাখা লেগেছিলো আর বাকিটা পুরোটাই রেখে দিলাম। আর আমার পরোটা বানানোর পদ্ধতিটা কিন্তু এরকমই, আমি তেল দিয়ে বেলে আর রুটির মতন সেঁকে নিই, আর তেল দিয়ে ভাজি না, তাহলে বড্ড বেশি তেল খাওয়া হয়ে যায়। ওবেলা ইলিশ মাছ ঝিঙে পোস্ত করেছিলাম, বরাবর এবেলা একটু তরকা নিয়ে এসেছিলো। আর এই জিলিপিটা আর মালপোয়াটা আমার আগের দিন খুব ভালো লেগেছিলো, তাই আজকে আবার নিয়ে এসেছিলো।